নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ অ্যাসিটিলিন, অপশান বি ক্লোরিন, অপশান সি মিথেন, অপশান ডি নাইট্রোজেন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মিথেন। নিচের মিথেন একটি গ্রিন হাউস গ্যাস। পরবর্তী প্রশ্ন, একটি শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে একটি বামন গাছের নিষেক ঘটালে F1 গাছের মধ্য লম্ব ইস্টু বেটে গাছের ফেনোটাইপ হার কী হবে? অপশান এ লম্বা ইস্টু বেটে 1:3, অপশান বি লম্বা ইস্টু বেটে 2:2, অপশান সি লম্বা ইস্টু বেটে 3:1, অপশান ডি সব লম্বা গাছ হবে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সব লম্বা গাছ হবে। একটি শঙ্কর লম্বা মটর গাছের সঙ্গে একটি বামন গাছের নিষেক ঘটালে F1 গাছের মধ্য লম্ব ইস্টু বেটে গাছের ফেনোটাইপ হার হবে সব লম্বা গাছ হবে। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির পার্থক্য কী? অপশান এ মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু নির্দেশমূলক নীতি নয়। অপশান বি মৌলিক অধিকার রাষ্ট্রের ওপর কোনো রকম বাধ্যতামূলক নয়। অপশান সি নির্দেশমূলক নীতি রাষ্ট্রের ওপর বাধ্যতামূলক নির্দেশ। অপশান ডি নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু মৌলিক অধিকার নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু নির্দেশমূলক নীতি নয়। মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির পার্থক্য হলো মৌলিক অধিকার আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু নির্দেশমূলক নীতি নয়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ব্যাংক অফ হিন্দুস্তান প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ 1774 সালে, অপশান বি 1772 সালে, অপশান সি 1770 সালে, অপশান ডি 1773 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1770 সালে। ভারতের প্রথম ব্যাংক অফ হিন্দুস্তান প্রতিষ্ঠিত হয়েছিল 1770 সালে। পরবর্তী প্রশ্ন, ম্যাগনেসিয়াম ইঙ্ক কারেক্টার রেকগনিশন বা MICR কত সংখ্যক কোড? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 9টি সংখ্যা, অপশান বি 7টি সংখ্যা, অপশান সি 10টি সংখ্যা, অপশান ডি 8টি সংখ্যা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 9টি সংখ্যা। ম্যাগনেটিক ইঙ্ক কারেক্টার রেকগনিশন MICR 9টি সংখ্যার কোড। পরবর্তী প্রশ্ন, প্রথম রেলওয়ে বাজেট কত সালে চালু হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1949 সালে, অপশান বি 1925 সালে, অপশান সি 1950 সালে, অপশান ডি 1930 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1925 সালে। প্রথম রেলওয়ে বাজেট 1925 সালে চালু হয়। পরবর্তী প্রশ্ন, সোডিয়াম কিভাবে সংরক্ষণ করা হয়? অপশান এ অ্যাসিটোনের মাধ্যমে, অপশান বি ইথারের মাধ্যমে, অপশান সি কেরোসিনের মাধ্যমে, অপশান ডি জলের মাধ্যমে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কেরোসিনের মাধ্যমে। সোডিয়াম সংরক্ষণ করা হয় কেরোসিনের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, কোন গ্যাস আগুন নেভাতে সাহায্য করে? অপশান এ SO2, অপশান বি CO, অপশান সি O2, অপশান ডি CO2। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি CO2। CO2 গ্যাস আগুন নেভাতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন,
ইউরিয়া হলো গবেষণাগারে কৃত্রিম উপায়ে প্রস্তুত একটি প্রথম জৈব যৌগ যেটি প্রস্তুত করেছিলেন। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ হোলার, অপশান বি পাস্তুর, অপশান সি বার্জেলিয়াস, অপশান ডি ল্যাভয়েসিয়ার। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হোলার। ইউরিয়া হলো গবেষণাগারে কৃত্রিম উপায়ে প্রস্তুত প্রথম জৈব যৌগ যেটি প্রস্তুত করেছিলেন হোলার। পরবর্তী প্রশ্ন, বাদুড় কোন ধরনের তরঙ্গ অনুভব করতে পারে? অপশান এ ইনফ্রাসোনিক, অপশান বি সাবসোনিক, অপশান সি অভিবল, অপশান ডি আল্ট্রাসোনিক। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আল্ট্রাসোনিক। বাদুড় আল্ট্রাসোনিক তরঙ্গ অনুভব করতে পারে। পরবর্তী প্রশ্ন, ভিটামিন কে রক্ত তঞ্চনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি সংশ্লেষ করে। অপশান এ প্রথ্রম্বিন, অপশান বি থ্রম্বোপ্লাস্টিন, অপশান সি ফাইব্রিনোজেন, অপশান ডি সবগুলি। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ প্রথ্রম্বেন। ভিটামিন কে রক্ত তঞ্চনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি সংশ্লেষ করে প্রথ্রম্বিন। পরবর্তী প্রশ্ন, পারদ থার্মোমিটারে সর্বাধিক কত তাপমাত্রা পরিমাপ করতে পারে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান বি 357 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান সি 380 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান ডি 260 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 357 ডিগ্রি সেন্টিগ্রেড। পারদ থার্মোমিটারে সর্বাধিক 357 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পরিমাপ করতে পারে। পরবর্তী প্রশ্ন, অ্যালকেন যৌগ রাশিতে মিথেনের পর আসে। অপশান এ বিউটেন, অপশান বি বেনজিন, অপশান সি ইথেন, অপশান ডি প্রোপেন। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইথেন। অ্যালকেন যৌগ রাশিতে মিথেনের পর আসে ইথেন। পরবর্তী প্রশ্ন, আরব সাগরের রানী বলা হয় কোন শহরকে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ মারমাগাঁও, অপশান বি কান্ডালা, অপশান সি কোচি, অপশান ডি মুম্বাই। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কোচি। আরব সাগরের রানী বলা হয় কোচি শহরকে। পরবর্তী প্রশ্ন, আরামবক্স কার পুত্র ছিলেন? অপশান এ জালালউদ্দিন, অপশান বি কুইজউদ্দিন আহমেদ, অপশান সি ইলতুৎমিশ, অপশান ডি কুতুবউদ্দিন আইবক। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কুতুবউদ্দিন আইবক। আরামবক্স কুতুবউদ্দিন আইবকের পুত্র ছিলেন। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাই নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারা আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই তো আমাদের ডিসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও, এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে কটি উত্তর তোমরা সঠিক করেছো।